রমেশ মিয়া, তার প্রতিদিন চা না হলে যেন চলেই না। চায়ের দোকানে প্রতি রাতে যেতেই হবে। সারাদিনের কাজ শেষ করে এলাকার মানুষের সাথে চায়ের আড্ডা না দিলে যেন তার ভালোই লাগে না। আজকে কাজ শেষ করে রওনা দিতে খুব একটু বেশি রাত হয়ে গেছে। তবে রাত যতই হোক, চায়ের আড্ডায় না যেতে পারলে তো আর ভালোই লাগবে না। বাসায় মা অসুস্থ, তবুও সে চায়ের আড্ডায়। এটা হচ্ছে রমেশের ভাতিজা দীপাঙ্কর। তার সাথে পথে দেখা হয়ে গেল। ও রমেশ কাকা, এই রাতে কোথায় যাচ্ছ? শুনলাম বাসায় নাকি দাদি অসুস্থ, তবুও তোমার দোকানে যেতে হবে। তাছাড়া আজকের চায়ের দোকানে তো কোনো লোকজন নেই। হায় রে চায়ের নেশা। তোর দাদি সুস্থ, তুই তো জানোস আমার চা না খেলে ভালো লাগে না। তাছাড়া তোর দাদির জন্য ডাক্তার কিছু ওষুধ লিখে দিছে, ওষুধগুলো আনতে হবে। আমার যে এই চায়ের নেশা কবে যাবে কিছু বুঝি না। চা না খেলে কিছুই ভালো লাগে না, মাথাটা কেমন জানি ঝিনঝিন করে। চায়ের দরকার হইবি, চা খাইতে হইবি, আর চায়ের আড্ডা না গেলে তো আরো ভালো লাগে না। হইছে, চা খেয়ে তাড়াতাড়ি চলে আসিয়েন। মানুষের মদ গাঁজা খেয়ে নেশা হয়, আর আপনার চায়ের নেশা বুঝি না কিছু বাবা। আপনি মরলে কবরেও চা রান্না করে দিয়ে দেব হানে, তা তো যদি একটু শান্তি পান। তাই বাবা আমি গেলাম। ঠিক আছে, যা পায়, আমি আসতেছি। রমেশ তার ভাতিজা দীপঙ্করের সাথে কথা বলে আবার চায়ের দোকানের দিকে রওনা করল। আর কিছুটা পথ হাঁটলেই চায়ের দোকান। ওই শেখ ভাই, একটা চা দাও। হয় দিতাছি, একটু বসো। কি গো, প্রতিদিন তোমার চায়ের দোকানে প্রচুর মানুষ, আজকে এই অবস্থা কেন? আজকে এলাকায় বাঘ ঢুকেছে নাকি? কেন, তুমি শোনো নাই কি হইয়াছে? কি হয়েছে বলো তো একটু শুনি। আরে আর বলিও না, পাশের গ্রামে জঙ্গলের পাশ দিয়ে নাকি আসা যাওয়াই করা যায় না। ওখানে নাকি ভূত আছে। কখনো কেউ কাঁদে, আবার কখনো কেউ হাসে। এই জমানায় কেউ ভূত প্রেত বিশ্বাস করে? কি যে আজব মানুষ, আমি বুঝি না ভাই, কি ভূতের গল্প। ঠিকই কইছ, ওই ভূত পেত আমি বিশ্বাস করি না। যতই ভূত থাকুক আর ভূতের বাবাও থাকুক, আমার তোমার দোকানে চা খাইতে আসতেই হইবে। রমেশ একটু সাহসী, তার মনে কৌতূহল জাগে ওই জঙ্গলে যাওয়া। তাই সে বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের রাস্তার দিকে হাঁটতে শুরু করে। সে হাঁটতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, জঙ্গলে কি আছে আমার দেখতেই হবে। গিয়ে দেখি আরে মা ময়না, তুই এত রাতে এই জঙ্গলে কি করিস? এখানে তোর কাজ কি? কাজ না থাকলে কি আর জঙ্গলে থাকি কাকা? তুই পাগল হইছস নাকি? এত রাতে কেউ জঙ্গলে আসে? চল চল, আমার সাথে বাড়ি চল। এখানে কোনো মানুষ আছে না, এখানে নাকি ভূত আছে। আর তো কি কোনো ডর ভয় নাই? এই জঙ্গলে গিয়ে বসে রইছস। না কাকা, আমার ডর ভয় নাই। কাকা মনে পড়ে আজ থেকে 12 বছর আগে আমার বাবা মাকে তুমি খুন করেছো? সেই ঘটনা আমি সব জানি। পাশের বাড়ির জাফর কাকা সব আমাকে বলে দিছে। আজকে আমার বাবা মার খুনের বদলা নেব, তোমার কোনো রেহাই নাই। তোর মতো বিশ্বাসঘাতককে এতদিন চাচা বলে ডেকেছি, এখন মেরে আমার বাবা মার আত্মার শান্তি পাবে। বাবা মা এখন শান্তিতে থাকবে। ময়না রমেশকে মেরে চলে যায়। রমেশের লাশ এভাবেই পড়ে থাকে এই জঙ্গলে।